আমরা যা কিছু করি না কেন সৃষ্টিকর্তা সব কিছুই অবলোকন করেন। চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা ফাত এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মক্কা বিজয়ের পর বিজিত এবং পরাজিতের মধ্যে কোনো সহিংস্র ঘটনা ঘটে নাই। নিশ্চয়ই আল্লাহ সব কিছু লক্ষ্য করেন, তোমরা যা করো। এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কা থেকে যাওয়ার পর মদিনা থেকে এসে মক্কা বিজয় করে। কিন্তু এই মক্কা বিজয়ের পরে কিন্তু কোনো সহিংস ঘটনাই ঘটে নাই। যেমন যারা জয় লাভ করেছে তারা কিন্তু পরাজিতদের বিভিন্নভাবে আক্রমণ করার কথা ছিল, কিন্তু এমন কোনো ঘটনাই ঘটে নাই। উল্টা আরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যারা আবু সুফিয়ানের তত্ত্বাবধানে আশ্রয় নিয়েছে অথবা তার পরিচয়ের কথা যদি বলে তাহলে সে 100% নিরাপদ, অর্থাৎ তার কোনো ক্ষতি মুসলমানরা যারা জয় লাভ করছে তারা করবে না। তো দেখেন আমরা ইসলাম কি একটা জিনিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন 10 বছর পরে, কিন্তু বলছে যে না, কোনো রক্তপাত হবে না এবং হয়েও নাই। তো দেখেন এই জন্য আমরা বাস্তব দিনে যারা লিডার আছি তারা যেন ইসলামিক জীবনটাকে লক্ষ্য করি। যেমন আল কোরআনে কীভাবে এই বিস্তারিত আলোচনা করা আছে, নবীর জীবন কীভাবে চলছে। দেখেন আজকে আমরা নবীর সুন্নত বলে অনেক কিছু মনে করি, দাঁড়িয়ে রাখা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, 4টা বিয়া করা সুন্নত, কিন্তু নবী যে নিজে কোনো মিথ্যা কথা বলতেন না, এই সুন্নতটা আমরা আসলে কেউই পালন করি না। আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ যারাই আছে না সবাই মিথ্যা কথার ভাষা, 90% লোকই মিথ্যা কথা বলে। এখন বলতে পারেন কীভাবে আমি জানলাম? আমরা জানছি, আমরা তো মানুষের লোকই চলি। আমি আপনার বাস্তব জীবনে আমরা মানুষের লোকের চলি না, কে কী মিথ্যা কথা বলে সেটা আমরা জানি, কিন্তু আমরা এই সুন্নতটা পালন করি। যাই হোক, আরেকটি কথা হলো যে নবী যে তার জীবনে প্রায় 70টার মতো যুদ্ধ করেছেন, কিন্তু আমরা কয়জনে জিহাদ করেছি ইসলামের জন্য? যেহেতু উনি যুদ্ধ তো সম্পদ দখল করার জন্য না, বাড়ি দখল করার জন্য না, উনি রাজ্য দখল করার জন্য না, উনি করেছেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে করার জন্য। তো এই জন্য আসলে আসুন আমরা সঠিক সত্যকে প্রতিষ্ঠিত করি, সুন্দরভাবে চলি, ইসলামিক জীবনযাপন করি, কারো যেন কোনো ক্ষতি না করি, সহিংসতা থেকে প্রতিহত করি, নিজেকে প্রতিহত করি, তাহলেই দেখবেন যে সুন্দর জীবন হবে, ইহকালে এবং পরকালে শান্তি হবে। যারা এই চ্যানেলটি নিয়মিত দেখতে চান তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমিন।